দেখুন, এই বিষয়টাই বলি, এটা যে যারা টোটো চালায় যে প্রত্যেকেই যে তৃণমূল করে, এটা ভাবনাটা ভুল। কারণ আপনারা দেখেছেন এই যে রাজ্য সরকার যে রেজিস্ট্রেশনের জন্য করেছে, তাতে করে বহু টোটোওয়ালারা সিপিএমের পাশেও দাঁড়িয়েছে, অনেকে বিজেপির পাশেও দাঁড়িয়েছে, এবং যারা আমাদের তৃণমূল করে তারা তৃণমূলের সমর্থনেই রয়েছে। বাংলা বাঁচাও যাত্রার প্রচারে গিয়ে শান্তিপুরের হরিপুর অঞ্চলে আক্রান্ত সিপিআইএম কর্মীরা ভাঙচুর করা হলো গাড়ি, মাইক, ব্যানার খুলে ছিঁড়ে দেওয়া হলো পতাকা। অভিযোগ, স্থানীয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের সিপিআইএম এরিয়া কমিটির পক্ষ থেকে। প্রচারের সাথেই যুক্ত কর্মীরা জানাচ্ছেন, তারা একটা ম্যাটাডোর গাড়ির পিছনে ছিলেন। হঠাৎই গাড়ির সামনে এসে দাঁড়ায় 5টি টোটো। প্রত্যেক চালক এবং 2-1 যাত্রী হিসাবে সকলেই ছিলেন মদ্যপ অবস্থায়। অকথ্য ভাষায় গালিগালাজ করার সাথে ড্রাইভারকে মারধর, গাড়ির সামনের কাঁচ ভেঙে দেওয়া এবং পিছনের প্রচারের মাইক ভেঙে দেওয়া, ব্যানার খুলে দেওয়া এবং দলীয় পতাকা ছিঁড়ে ফেলার মতন দুষ্কর্ম করতে থাকে তারা। এবার বিষয়টা কি হয়েছে সেটা বলতে পারবো না। হয়তো দেখা গেল যে টোটোওয়ালাদের সঙ্গে ওই প্রচারের গাড়ির সঙ্গে যেটা ঝামেলা হয়েছে, দেখা গেল তার সঙ্গে অন্য কোনো বিবাদ থাকতে পারে। স্থানীয় 2-1 বাধা দিতে আসলেও তাদেরকেও মারধর করা হয়েছে বলেই অভিযোগ। দলীয় কর্মীরা ফোন করতে গেলে তাদের আরও বেশি মারধর করা হয়। তারা আশপাশের বাড়িতে কোনো রকমে পালিয়ে প্রাণে বাঁচে বলেই জানাচ্ছেন। এরপরে লুকিয়ে দলীয় নেতৃত্বদের ফোন করলে তারা ঘটনাস্থলে এসে পৌঁছয় এবং এলাকাবাসীদের কাছ থেকে বিশদে শোনেন। এরপর শান্তিপুর থানায় খবর দিলে পুলিশ প্রশাসন এসে ঘটনাস্থল খতিয়ে দেখে যান। তবে এলাকায় সিসি ক্যামেরা না থাকার কারণে বিষয়টি খুব বেশি স্পষ্ট হয়নি এখনো পর্যন্ত। তবে সিপিআইএম কর্মীদের দাবি, রাজ্য ও কেন্দ্রের দুর্নীতি তুলে ধরার জন্য তৃণমূল আশ্রিত টোটো চালকদের রোষানলে পড়তে হলো আজ। তবে এ বিষয়ে তৃণমূল টোটো চালক ইউনিয়নের পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করে বলা হয়েছে, সকল টোটো চালক তৃণমূল কংগ্রেস করে এমন নয়। পুলিশ প্রশাসন খতিয়ে দেখুক, যে কোনো দলের পতাকা ছেঁড়া কিংবা প্রচারে বাধা দেওয়া অন্যায়, এক্ষেত্রেও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। তবে তৃণমূলের নামে মিথ্যে অভিযোগ করা হচ্ছে, লিখিত অভিযোগ করা হবে। প্রত্যেকেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতী, এমনটাই সূত্রের খবর। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। এবার দেখা গেল যে ওরাও যাচ্ছে, ও আসছে, দেখে হয়তো সেটা ওই সেই রাগটা পুষে রেখে তারা মারধর করতে পারে। এটার সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই আমার যেটুকু ধারণা। এইবার তার জন্য প্রশাসন আছে, প্রশাসন তদন্ত করবে, তদন্ত করে প্রশাসন যেটা সিদ্ধান্ত নেবে সেটাতেই আমরা। কোনো রাজনৈতিক দলের প্রচারের গাড়ি আক্রান্ত হওয়া তো খারাপ অবশ্যই খারাপ, এবং যারা করেছে তাদেরকে আমি শান্তিপুর যাত্রীবাহী টোটো শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে তাদেরকে ধিক্কার জানাই। কিন্তু ওখানে হয়েছে, ওরা বলছে যে আমরা কার ভাই কার ছেলে কোন তৃণমূল ঘরের সেটা আমরা দেখিয়ে দেবো শান্তিপুর থানায়, সেটা লিখিত সেটা অবশ্যই করুক, তার জন্য আমাদের কোনো আক্ষেপের কিছু নেই। তার জন্য প্রশাসন যেটা সিদ্ধান্ত নেবে সেটাই আমরা মেনে নেব। কারণ তৃণমূল থেকে খোঁজখবর নিয়েছিলেন আপনাদের কোনো টোটো চালক এরকম কিছু না, আমি এখনো অবধি সেরকম কোনো খোঁজখবর পাইনি, আপনাদের মাধ্যমেই এটা শুনলাম। তবু আমরা তদন্ত করছি বিষয়টা, কারা এই সঙ্গে জড়িত। কারণ এই মদ্যপ অবস্থায় এমনি টোটো চালানো বারণ, এটা আমাদের ইউনিয়নগতভাবে বলা আছে। তারপরেও এরা এটা যেটা করেছে, কারণ এর সঙ্গে তৃণমূলের কোনো সংযোগ থাকতে পারে না আমার মনে হয়। আপনার নাম পরিচয়? আমার নাম গৌতম দাস, শান্তিপুর যাত্রীবাহী টোটো শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। একটা গন্ডগোল হয়েছে, সেখানে বলছে যে সিপিএম এর গাড়ি আক্রান্ত করেছে তৃণমূলের কিছু দুষ্কৃতী, যারা টোটো চালক হিসাবে এসেছিলেন এবং আকণ্ঠ মদ্যপাত করেছিলেন। এই মোড়ের মাথাতেই হয়েছে, কি বলবেন? না না, এটা ঠিক নয়, এটা তৃণমূলের দুষ্কৃতি না। এটা টোটো চালকরা এখানে আসা যাওয়া করতেই থাকে। এটা কে বা কারা করেছে, এটা খুব নিন্দনীয় কাজ, কিন্তু তৃণমূলের কেউ করেনি এটা। তারা নাকি একজন ড্রাইভার বলছিলেন যে তিনি নাকি ফোন করে বলেছে, বিধায়কের নাম করে বলেছে তাকে ফোন করে জানিয়ে দাও, এরকমভাবে। না না, এসব সম্পূর্ণ ভুল কথা এটা। আপনাদের এখানে যারা টোটো চালক আছে নাকি এরকম কিছু? টোটো চালক তো সবাই তো করে কমে খায়। এবার টোটো চালক কে বা কারা ছিল সেটা তো আমি পরে পুলিশ গাড়ি আসাতে আমি দেখতে পারলাম যে পুলিশ গাড়ি আসছে, তারপরে শুনছি যে এরকম ঘটনা। তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে এই এলাকার নাকি অনেকেরই পরিচয় ওনারা পেয়েছেন। না, এইসব ভুল, মানে সিপিআইএম এর থেকে এটা ভুল, এবং এটা ওনারা বলবেন না, কিন্তু কমপ্লেনটা জমা করবেন। না না, এটা পুরোপুরি ভুল কথা। মানে এই এলাকার কেউই যুক্ত ছিল না না, এই এলাকায় কেউ নাই। তাহলে কি হতে পারে বলে মনে করছেন? এটা একজনের গাড়ির সাথে নাকি পরে শুনলাম, আমি তো চোখে দেখিনি, পরে পুলিশ গাড়ি এসে তখন আমি দেখলাম যে পুলিশ গাড়ি এসছে, যে এরকম প্রচারের গাড়ির সাথে কোনো এক টোটোর
নাকি ধাক্কাধাক্কি লেগেছে, সেই নিয়ে একটু মানে তর্কাতর্কি হয়েছে। কি হয়েছে সেটা পরে শুনলাম, আমি তো নিজের চোখে দেখতে পাইনি। এটা কে বা কারা ছিল আমি বলতে পারবো না ঠিক মতো। না আপনাদের তৃণমূল কংগ্রেসে কেউ? আমাদের তৃণমূল কংগ্রেসের কেউ না। আপনার নাম পরিচয়? আমার নাম সমীর কুমার মণ্ডল, আমি 59 নম্বরের বুথ সভাপতি। আমার এখানেই, আমার বাড়ি হাটখোলা পাড়ায়, গাড়ি এখানেই থাকে। কি নাম আপনার? সঞ্জয় দে। আচ্ছা, আর গাড়িটা ভাড়া নিয়েছিল? গাড়িটা ভাড়া নিয়েছিল। তো কবে থেকে প্রচার আরম্ভ করেছেন? এই আজকেই। আজকে প্রথম? হ্যাঁ। তো কতজন ছিল ভেতরে? কতজন ছিলেন? 9 জন ছিল। প্রচার করছিল। আর ভেতরে কেউ ছিল? ভেতরে একজন ছিল। আচ্ছা, তো কি হলো ঘটনাটা, কোন জায়গাটায়? এই কোন জায়গাটার নামটা বলুন না। কোন জায়গা? এটা বাগদেবপুর বাজার থেকে ওই সোজা রাস্তায় গিয়ে মানে ওই যেটা জামরাডাঙ্গা বাগদেবপুর বাজার থেকে যেটা সোজা রাস্তা চলে হ্যাঁ, যাচ্ছে। জামরাডাঙ্গার দিকে। হ্যাঁ। কি হলো ওখানে? ওখানে ঢুকেই 4-5টা টোটো দাঁড়িয়েছিল। হুম। আর ওদিক থেকে একটা টোটো, ওই টোটোগুলো ওভারটেক করে স্পিডে আসছে, ফুল মদ খেয়ে লোড দিয়ে আমি দাঁড়িয়ে গেলাম। ও এসে সাইডে লাগিয়ে দিই। ওর পেছনে একটা টোটো ছিল, সেও মদ খেয়ে। ও এসে আমার গাড়িতে এসে ধাম করে মারলো, মেরে আমাকে গেট খুলে বার করে বলতে। এই টোটোওয়ালাদের কি শান্তিপুরি নিশ্চয়ই বাড়ি? হ্যাঁ, ওখানেই বাড়ি। ধরা সম্ভব হয়েছে তাদেরকে? হ্যাঁ, তাদেরকে ধরা সম্ভব হয়েছে? না ধরেনি। তারা চলে গেছে তারা? হ্যাঁ, না আমরা চলে এসেছি। আপনারা চলে আমরা এসেছেন? চলে এসেছি। মানে ওরা কি খুব মারধর করছিল। কে মারধর করছিল? ওই টোটোওয়ালা দুটো। টোটোওয়ালা দুটো মদ্যপ অবস্থায় ছিল? হ্যাঁ। তারা আপনাদের এই গাড়িটাকে মারধর করে? হ্যাঁ, মাইক ফাইক ভেঙে দিয়েছে, কাজ ভেঙে দিয়েছে, ইন্ডিকেটার ভেঙে দিয়েছে। ওখানে কোনো সিসি ক্যামেরা বা কিছু আছে? না, ওখানে সিসি ক্যামেরা নেই। আচ্ছা, আর এটা মানুষজন ওখান থেকে যে পথ চলতি? 2-3 জন ঠেকিয়েছেও। হ্যাঁ, 2-3 জন ঠেকাচ্ছিল, 2-3 জন বললো তোর তাড়াতাড়ি চলে যা। দেখলে বা দেখালে আপনাদেরকে? দিয়ে বলছিল যে বোঝোকে ফোন কর, বোঝোকে ফোন কর। কে বলছিল? ওই যারা মারধর করছিল। আচ্ছা, তার মানে ওটা কি মনে হচ্ছিল তৃণমূলের লোকজন হতে পারে? হ্যাঁ, তাই হবে। আচ্ছা, আর আপনার গাড়ি যেহেতু সিপিএম এর প্রচারের? হ্যাঁ। কি নাম আপনার? সঞ্জয় দে। মধ্যে ছিলেন তো? আমি প্রচারের গাড়ি ড্রাইভারের পাশে ছিলাম। আচ্ছা, মানে কখন বেরিয়েছিলেন আপনি? আমরা বার হয়েছি বেলা 11টা মিড্ডে পাড়া থেকে হয়েছি। হ্যাঁ, তো কি হলো ঘটনাটা, কোন জায়গাটা? ঘটনাটা আমরা যখন বাগদেবীপুরের মোড়ে এলাম, হুম। বাগদেবীপুর মোড় থেকে আমরা জামলাডাঙ্গার দিকে 4-5টা বাড়ি আগিয়ে গিয়েছি। সেই জায়গায় হঠাৎ দেখি 5টা টোটো গাড়ি চলে এলো। মানে সবকটাই খালি টোটো? দুটো টোটোতে মনে হলো যেন লোক আছে। আচ্ছা। তারা সাইডে দাঁড়ালো, আমাদের সাইড দেবে বলে। আর 3টে টোটো এলো। 3টে টোটোর মধ্যে প্রথম টোটোটা ড্রাইভারের সাইডে দাঁড়িয়ে গেল, আর দুটো টোটো সামনে এসে মাঝের টোটোটা একেবারে ড্রাইভার গাড়িতে ধাক্কা মারলো। হুম। যখনই ধাক্কা মারলো, ডান দিকে প্রথম টোটোটা ওর ড্রাইভারকে ধরে বার করে নিল, গাড়ির চাবি কেড়ে নিল, গেটটা ভেঙে দিল। দেখলাম, আমি তখন ভেতরেই ছিলাম। গেটটা ভেঙে দেওয়ার পর যখন ড্রাইভারকে মারছে, তখন আমি বাইরে বার হয়েছি। হুম। বাইরে বার হওয়ার পরে ড্রাইভারকেও মারধর করছে, আমি দেখে একটু মানা করলাম। আমি আবার ফোনও ধরেছিলাম। বলছে, এই ফোন করছিস, কাকে ফোন করছিস? এই বলে আমার ফোনটা কেড়ে নিতে গেল। আমি ফোন ছাড়িনি। এই যে যারা টোটো চালক মদ্যপ অবস্থায় ছিল মনে তারা হলো? মদ্যপ অবস্থায় ছিল। হ্যাঁ, তারা নেশা- প্রত্যেকেই? হ্যাঁ। আচ্ছা, আপনাদের গাড়িটা তো অবশ্যই রাজনৈতিক, কিন্তু তাদেরকে কি কোনো কথাবার্তার মধ্যে যদি মনে হলো তারা কোনো রাজনৈতিক? অবশ্যই, তারা আমরা অনুমান করছি তারা বিরোধী দলের লোক। হ্যাঁ, সেটা কি কারণে? সেটা তারা বলতে পারবে। না, কেন? আপনাদের কি কারণে মনে হলো যে তারা রাজনৈতিকভাবেই? আমরা প্রচার করছি, তাদের বিরুদ্ধে বলছি। তারা সরকার আচ্ছা। চালাচ্ছে, দুই সরকারের বিরুদ্ধে আমরা বলছি তারা জনবিরোধী কাজ করছে। আচ্ছা, তো মানুষজন ওখানে ছুটে আসলেন না বা ওদের ঠেকানো? তখন তো অন্ধকার হয়ে গিয়েছে, সন্ধ্যের ঘর হয়ে গিয়েছে। সেই টাইমে পাড়া প্রতিবেশীরা সব আগিয়ে এসে, টোটোগুলো গেল কোন দিকে সেটা আমি দেখতে পাইনি। আমি পাশের বাড়ির লোকে আমাকে টেনে নিয়ে চলে গিয়েছিল। আচ্ছা। পাশের বাড়ি আর হয়েছে জামলাডাঙ্গার মোড়ের ওখানটায়। আর ওরা আসছিল, টোটোগুলো কোন দিকে আসছিল? জামলাডাঙ্গা থেকে বাগদেবীপুরের মোড়ের দিকে আসছে। আর আপনারা? আমরা বাগদেবীপুরের মোড় থেকে জামলাডাঙ্গার দিকে যাচ্ছিলাম। আচ্ছা, তারপরে এসে কি মানে নেতৃত্বকে জানান ব্যাপারটা? হ্যাঁ, আমি নেতৃত্ব থেকে জানাই। তারাও এসছে? নেতৃত্বকে যখন জানাই, তখন আমি ওই বাড়ির মধ্যে থেকে জানাই। থানায় লিখিত অভিযোগ জানাবেন তো? এখন কতদূর কি হয়েছে আমি জানি না। আমি তো এখন আটকা কতজন ভেতরে ছিল ভেতরে আমাদের গাড়িতে? আমাদের গাড়িতে 12-14 জন ছিল। প্রচারের গাড়ি? প্রচারের গাড়ি। আর এই টোটো চালকদের মধ্যে কাউকে একটা চিনতে পারছিলেন? না, আমি ব্যক্তিগতভাবে চিনতে পারিনি। কি মনে করছিলেন, মানে শান্তিপুরেই বাড়ি হবে তো? ওদের বাড়ি শান্তিপুর। শান্তিপুরে ওই চকের হতে পারে, ভাবে অনুমান করছি। কি নাম আপনার? আমার নাম নিতাই ঘোষ। আপনি টোটো ছিলেন? মানে প্রচারের গাড়িতে ছিলেন আপনি? আমি প্রচারের গাড়ি। বললেন আপনারা দলগতভাবে কি চিন্তা ভাবনা করছেন,
কি মনে করছেন ব্যাপারটাকে? আমরা এর প্রতিকারে আমরা লিখিত অভিযোগ জানাবো। আমরা এখনই থানায় যাব। যারা এই ঘটনা ঘটিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী, তাদেরকে আমরা চিহ্নিতকরণ করেছি। কার ছেলে, কার হচ্ছে ভাই, তারা কি দুষ্কৃতী তাণ্ডব এই অঞ্চল জুড়ে করেন, সেই সমস্ত রিপোর্ট এই গত কয়েক মিনিটের মধ্যে আমরা পেয়েছি, এখনও সব পাচ্ছি। আমরা থানায় যাব, প্রশাসনের কাছে লিখিত আকারে অভিযোগ করব পার্টির পক্ষ থেকে। এবং এই যে দুষ্কৃতী রাজ আজকে তৃণমূল কংগ্রেস কায়েম করেছে আমাদের রাজ্যের অভ্যন্তরে, যে আর কেউ প্রচার করতে পারবে না। আজকে যে কর্মসূচি ছিল সেখানে তো কোনো হচ্ছে প্ররোচনামূলক কিছু ছিল না। বাংলা বাঁচাও যাত্রা, তার কিছু দাবি, সেই দাবি নিয়ে কমরেডরা বেরিয়েছেন রাস্তায়। সেইখানে দাঁড়িয়ে আজকে এই হচ্ছে দুষ্কৃতী বাহিনী তৃণমূলের, তারা এই কাজ সংগঠিত করেছে। এদের বিরুদ্ধে আমরা যে প্রক্রিয়া, আইনের মাধ্যমে যে প্রক্রিয়া যতদূর যাওয়া, এদের শাস্তি এবং এই ঘটনা আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এদের শাস্তি আমরা দাবি করছি। প্রশাসন যারা আক্রমণ করেছে তাদের ক্ষেত্রে মদ্যপ অবস্থা ছিল বলছেন, তো রাজনৈতিকভাবে কি করে বুঝতে পারলেন যে তারা কোনো রাজনৈতিকভাবে কোনো সেরকম কথাবার্তা হয়েছে? নিশ্চিতভাবে তারা আমাদের ঝান্ডাকে আক্রমণ করে কথা বলেছে, আমাদের পার্টিকে আক্রমণ করে কথা বলেছে। ওইটুকু সময়ের মধ্যেই আমাদের কমরেডদেরকে, তাদেরকে হেনস্থা করেছে, তাদেরকে মারধর করেছে, ড্রাইভারকে মারধর করেছে, গাড়ি ভাঙচুর করেছে, বিনা প্ররোচনায় এ কাজ করেছে। কোনো রকম কোনো ঘটনা আজকে সকাল থেকে গোটা হরিপুর অঞ্চলে এই প্রচারটা আমাদের চলছে। সকাল 11টা থেকে গোটা হরিপুর অঞ্চল ঘুরে সন্ধ্যাবেলায় এসে এই ঘটনা আজকে তারা সংগঠিত করলো। তারা নিশ্চিতভাবে এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজটা করেছে। এমনি পুলিশকে সাময়িকভাবে জানিয়েছেন কি? হ্যাঁ, আমি সঙ্গে সঙ্গে খবর পাওয়া মাত্রই আমি শান্তিপুর থানার বড়বাবুকে ফোন করি, ওসি শান্তিপুরকে ফোন করি এবং তারপরে পুলিশ এসেছিল। পুলিশে এসে তারা প্রাথমিকভাবে সবটা দেখেছে। আমরা এখন থানায় যাব, লিখিত আকারে আমরা ওই জায়গাটা কি কোনো সিসি ক্যামেরা বা কোনো সেখানে কি আছে এখন আমরা এখান থেকে বলতে পারবো না। আমি এখান থেকে বলতে পারবো। আর মানুষজন তো প্রত্যক্ষ সাক্ষী আসেনি ঘটনা যা হয়েছে? নিশ্চিতভাবে আমাদের কাছে সমস্ত তথ্য আসছে। আমরা বলছি তো কারা কারা এই কাজ করেছে এবং তারা এই তাণ্ডব করেই মানে করে থাকে প্রায়শই। এলাকার লোক অতিষ্ঠ তাদের উপরে, তারা বলছে। হ্যাঁ, ওখানকার স্থানীয় দুষ্কৃতী। কোন দলের মস্তান? তৃণমূল কংগ্রেসের মস্তান তারাই ভোট লুট করে, তারাই এরকম মানুষকে ভীত সন্ত্রস্ত করে। যে তারা আজকে এই জায়গায় দাঁড়িয়ে 5টা টোটো পরপর যাচ্ছিল, টোটোগুলো নিয়ে যাওয়া মানে কি? 5টা টোটো পরপর যাচ্ছিল, এইটা কি বিষয় সেটা তাদের বিষয়। তারা কিভাবে পরিকল্পনাটা করেছে এটাকে আক্রমণটাকে সংগঠিত করার জন্য, সেটা তাদের বিষয়। কিন্তু আমরা আমাদের পার্টির পক্ষ থেকে এর প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা প্রশাসনের কাছে আমরা লিখিত অভিযোগ জানাবো। শান্তিপুর থানায় আমরা যাব এবং যতদূর যেতে হয় এই দুষ্কৃতীদের তারা যারা শাস্তির ব্যবস্থা হয় আমরা সেই লড়াই সংগঠিত করব। এটা ক্ষতিগ্রস্ত কি হয়েছে? গাড়ির কাঁচ ভেঙে দিয়েছে, গাড়ির গেট ভেঙে দিয়েছে, মাইক ভেঙে দিয়েছে। আমাদের কমরেডদের সকলকে, ড্রাইভার সহ তাদের সকলকে হচ্ছে মারধর করা হয়েছে। সকলের উপর আক্রমণ সংগঠিত। কজনকে মোট আক্রান্ত হয়েছে? গাড়িতে তখন 9-10 জন ছিল, কিন্তু যে কজনকে নামাতে পেরেছে গাড়ি থেকে, সবাই গাড়ি থেকে নামেনি। কিন্তু যারা থামাতে গেছে, যারা ঠেকাতে গেছে তাদেরকেও মেরেছে, ওখানকার স্থানীয় লোককেও মেরেছে যারা ঠেকাতে গেছে এই ঘটনা। সিপিএম তো প্রাসঙ্গিক, তৃণমূল যেটা বলে থাকে, তাহলে হামলা কেন? সিপিএম প্রাসঙ্গিক তো ছিল, সিপিএম প্রাসঙ্গিক আছে, সিপিএম থাকবে। সিপিএম ধর্ম নিয়ে রাজনীতি করবে না। সিপিএম মানুষের রুটি রুজি জীবন জীবিকা নিয়ে রাজনীতি করছে। সিপিএম আজকে যে বাংলা বাঁচাও যাত্রার যে দাবি রেখেছে, সেখানে বেকার ছেলে মেয়েদের কাজের দাবি, এই 100 দিনের কাজ বন্ধ সেই দাবি আছে। এই স্কুল খোলো, স্কুল বাঁচাও সেই দাবি রয়েছে। আজকে গ্রামের মানুষের তাদের অর্থনৈতিক যে দাবি দেওয়া, আজকে কৃষক শ্রমিক সমস্ত অংশের মানুষের যে অর্থনৈতিক দাবি দেওয়া, যেখানে মানুষ সব থেকে সর্বশান্ত, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, আর এদিকে কাজের জায়গা নষ্ট, সেই পরিবেশে আজকে হচ্ছে তৃণমূল বিজেপি এরাই যে ধর্মের ভাগ করে সমস্তটা গুলিয়ে দিতে চাইছে। আর আমরা যখন রুটি রুজির কথা বলছি, স্বাভাবিকভাবে আমাদেরকে আক্রমণ সেই জায়গা থেকে তারা। হসপিটালাইজড হয়েছেন কেউ? না, এখন অব্দি হসপিটালাইজড হওয়ার মতো ঘটনা। আপনার নামটা? আমি সঞ্জিত ঘোষ, সম্পাদক সিপিআইএম শান্তিপুর এরিয়া কমিটি। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার।
চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,